আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে অনেক দিন পর চলে এসেছি রংপুর চিড়িয়াখানায়। তো রংপুর চিড়িয়াখানায় মানে যা যা আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো রংপুর চিড়িয়াখানা আমার বাসার পাশেই, যদিও আমার বাসার পাশেই, কিন্তু অনেক দিন ধরে আসা হচ্ছিল না, মানে আসি না আর কি। তো যাই হোক, অনেকদিন পর আজকে চলে এলাম রংপুর চিড়িয়াখানায়। রংপুর চিড়িয়াখানায় কী কী থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। আর আপনারা এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো রংপুর চিড়িয়াখানায় কী কী আছে, কী কী থাকছে এই ভিডিওতে। তো আমরা চলে এলাম চিড়িয়াখানার সামনে। প্রথমেই চিড়িয়াখানার গেটে রিক্সা থেকে নেমেই চিড়িয়াখানার গেট বরাবর চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের দিকে গিয়ে আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে সরাসরি ভিতরে ঢুকে গেলাম। টিকিটের মূল্য নিচ্ছে 25 টাকা করে। তো যাই হোক, সরাসরি ভিতরে ঢুকে এসেই সর্বপ্রথমে দেখলাম ময়না পাখিকে। ময়না পাখি কত সুন্দর কলা খাচ্ছে, দেখেন উড়ে চলে আসলো ময়না পাখি আমাদের গায়ের কাছে। আমাদেরকে দেখেই আমাদের কাছে চলে আসার চেষ্টা করলো, কিন্তু কোনো উপায় নাই ও আসা আমাদের কাছে। তো ময়না পাখি ছেড়ে আমরা চলে গেলাম টিয়া পাখির কাছে। টিয়া পাখিটা আমাদেরকে দেখেন আমাদের দেখে একটা ডাক দিল। ডাক দিয়ে সে ওই কর্নারে গিয়ে বসলো, দেখেন ওই কর্নারে বসে আছে। তো টিয়া পাখি শেষ করে আমরা চলে গেলাম বানরের কাছে। বানর একটা উপরে বসে আছে ঝুলন্ত অবস্থায়, আর একটা বসে নিচে শুয়ে আছে এরকম অবস্থায়। এর জন্য বাপ মা কেউ নাই, মাউরা শোয়ার মতো সে বসে আছে। তো যাই হোক, বানরের কাছে অনেক গন্ধ। বানর থেকে চলে গেলাম আমরা উট পাখির কাছে। উট পাখির ওইখানে গিয়ে একটু নিজেকে ভিডিওর মধ্যে তুলে ধরলাম। হ্যাঁ, আমি নিজেকে ভিডিও করে নিলাম উট পাখির সঙ্গে। উট পাখি আমার পেছনে হাঁটাহাঁটি করতেছে, দেখতেই পাচ্ছেন। তো ওইখানে অনেকেই আরও দেখতেছিলেন, বাচ্চা একটা ভিডিও করতেছিলেন, আরও অনেকেই ভিডিও করতেছিলেন। তো যাই হোক, উট পাখির দেখা শেষ করে আমরা চলে গেলাম হরিণের কাছে। হরিণের কাছে এসে দেখি সুন্দর একটা হরিণের বাচ্চা। আমি ক্যামেরা নিলাম তার কাছে। সে মনে করলো খাবার। সে আমার মোবাইলের দিকে মুখটা বাড়িয়ে দিল খাওয়ার জন্য। দেখতেছে যে আমি কোনো খাবার তাকে দিচ্ছি না, সে মুখটা ফিরাই নিয়ে চলে গেল। তো সে চলে গেল। আর একটা আবার এই পাশে আছে, ও আমার দিকে দেখতেছে। দেখেন আমার মোবাইল দেওয়ার সঙ্গেই ও আমার মোবাইলটা খাওয়ার জন্য চলে আসলো, কিন্তু এও দেখলো কোনো খাবার পাচ্ছিল না, সে আবার মুখ সরাই নিল। তো এই হরিণটা ছিল অনেক সুন্দর একটি হরিণের শিংগুলো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন কত সুন্দর, কী রকম অবস্থা, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার কী সৃষ্টি। যাই হোক, ওইদিকে পেছনে আরও অনেকগুলো হরিণ ছিল ওই চালার ভিতরে। তো এইখানে অনেকে শুয়ে আছে, বসে আছে, দেখেন দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু জুম করে নিলাম। তো তারপরে হরিণ দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি গাধার কাছে। গাধার দেখেন এখানে ছোটো ছোটো দুইটা কিউটের বাচ্চা, মানে কিউটের ডিব্বা, দুইটা বাচ্চা অনেক সুন্দর। একটা দুধ খাচ্ছিল, দেখেন কত সুন্দরভাবে সে একটা দুধ খাচ্ছে। এটা একটা বাচ্চা, কিন্তু তো ভিডিওতে অনেক ছোটো মনে হলেও সে অনেক বড়। বাচ্চাগুলো অনেক সুন্দর, সবচেয়ে বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কী সৃষ্টি দেখেন। তো যাই হোক, এটা হচ্ছে গাধা। গাধার কাছে আমরা শেষ করে আমরা চলে যাব হচ্ছে আবার হরিণের কাছে। এই হরিণ, এটা আরেকগুলো হরিণ। তো হরিণগুলো দেখেন এখানে সব ছোটাছুটি করছে খোলা মাঠের মধ্যে পুরাটাই। তো এদেরকে কিন্তু ঘাস খেতে দেয়, দেখেন কর্নারে, একদম কর্নারে যে ঘাস খাওয়ার জায়গা করে দিয়েছে এই চালাগুলোর, ওইখানে ঘাস পানি সব ওইখানেই দেয়। তো মাশাআল্লাহ, ওরা মানে খাওয়া দাওয়া শেষ করে ঘুরে বেড়াচ্ছিল অনেক সুন্দর। এইখানে দেখেন আরও অনেকগুলো হরিণ ওইখানে ভিতরে আছে। অনেক গরম ছিল, প্রচণ্ড গরম থাকার কারণে তারা সবগুলো ছায়ার মধ্যে গিয়ে বসেছিল। তো এই হরিণগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। অনেক হরিণের শিং আছে, আবার অনেক হরিণের শিং নেই। তো হরিণ শেষে এদিক চলে এলাম ঘোড়ার কাছে। এগুলো কিন্তু রেসিং ঘোড়া, বিশাল বড় বড় বিশাল আকৃতির এগুলো ঘোড়া। তো এইখানে ছিল লাল ঘোড়া, আর পাশেরটাই ছিল হচ্ছে কালো ঘোড়া। এইখানে ওই ঘোড়াগুলো, আর পাশেরটাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেব্রার কাছে চলে এলাম। ঘোরা শেষ করে আমরা জেব্রার কাছে চলে এলাম। জেব্রা অনেকগুলো ছিল, এর আগে আমি এসে দেখছিলাম। তো এখন দেখি মাত্র একটা জেব্রা এখানে, আর জেব্রাকে খুঁজে পাইনি আমি। ভেতরে আর ছিল কিনা জানি না, তবে আমি একটাই দেখছি, ভালোভাবে ওদেরকে তাকাই নিয়ে আসি কিনা, তবে আমার মনে হয় একটাই। তো যাই হোক, এদিকে জেব্রা দেখা শেষ করে একটু প্রাকৃতিক দেখালাম আপনাদেরকে। প্রাকৃতিকগুলো দেখেন কত সুন্দর, গাছপালা অনেক সুন্দর, সবুজময় গাছপালা, চারিদিকে লেচু গাছ আরও অন্যান্য। এইদিকে একটা কালো ঘোড়া ছিল, ওটার কালো ঘোড়ার দিকে যাইনি, এটা কিন্তু আরও বিশাল সাইজের ছিল, লাল ঘোড়াগুলোর চেয়েও বিশাল সাইজের, বড় বড় সাইজের। তো এদিকে আমরা চলে এলাম বাঘ মামার ঘরে। বাঘ মামা দেখেন, বাঘ মামার ঘরটা আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় করছে, মানে এই দিকে বাড়াই নিয়ে আসছে, ওরা যেন হাঁটাহাঁটি করতে পারে, ঘোরাঘুরি একটু দৌড়ঝাঁপ করতে পারে, এই জন্য হয়তো বা বাঘ মামার ঘরগুলো অনেক বড় করে ফেলছে। তো যাই হোক, এইদিকে এখানে একটা দেখতে পাচ্ছেন আমলকির গাছ। এই আমলকির গাছে কিন্তু প্রচুর আমলকি ধরে। তো এখন আমলকি ছিল না, যদিও বা এটা আমলকির সিজন না। তো যাই হোক, দেখেন গাছটা কত মোটা, কত বড়। যাই হোক, আর পাশে হচ্ছে লিচুর গাছেই দেখেন, লিচুগুলো সব ঢেকে রাখছে জাল দিয়ে। লিচুগুলো ছিল অনেকগুলো লিচু ধরছে। তো এইদিকে বাঘ মামার ঘরের এখানে এসে দেখি বাঘ মামা ঘুমাচ্ছে মামিক নিয়ে, অনেক সুন্দর একটা ঘুম দিছে। মামাকে মনে হয় একটু মশা কামড় দিচ্ছে, সে মাথাটা নাড়া দিল শুধুমাত্র আমাদেরকে দেখে। তারপর আমরা চলে আসবো, এদিকে নেট দিয়ে ঘেরা, এখানে কাজ চলছিল, তো ওই জন্য এটা নেট দিয়ে ঘিরে রাখছে। যাই হোক, এরা অনেক আরাম করতেছিল, এদেরকে আর ডিস্টার্ব করবো না।
আমরা দেখতে পাচ্ছি এরা মানে এদেরকে কিন্তু খাবার দিচ্ছে, যে এখানে পাশে মাংসটাই যে দেখতে পাচ্ছেন, মাংসটা খেয়ে এরা খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে। তো এরাগুলো গাছে উঠে বসছে, আমার ভাতিজা, আমার ওয়াইফ, আমি ভিডিও করতেছিলাম। তো এই চিড়িয়াখানায় আসলে আমার বাসার পাশেই কিন্তু চিড়িয়াখানা, তারপর আমার চিড়িয়াখানায় আসা হচ্ছিল না অনেক দিন ধরে, মানে আসবো বলে আসা হচ্ছিল না। তো এখানে আজকে অনেক দিন পর, না হলেও কয়েক বছর, 4 থেকে 5 বছর পর আসলাম। আজকে 4-5 বছরের মতো, এরও বেশি হবে, 4-5 বছরের পর আসলাম। এসে দেখি অনেক কিছু আপডেট হয়েছে, অনেক কিছু মানে জিনিস ঢুকাইছে, অনেক পশু পাখি, মানে অনেক কিছু নিয়ে আসছে। তো আপনারা সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন, আপনার সঙ্গেই থাকুন, সব কিছুই আমার এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা চলে এলাম অজগর সাপের কাছে। এখানে বিশাল বড় একটা অজগর সাপ দেখতে পাচ্ছেন, অনেক মোটা, বিশাল বড়। তো ভালোভাবে যদিও বা দেখা যাচ্ছে না নেটের কারণে, আর সাপটা অনেক ভেতরে অন্ধকার, একটু অন্ধকার টাইপের, এই কারণে দেখা যাচ্ছে না। তো বিশাল বড় অজগরটি ছিল। তো অজগর সাপটি আসলে এদেরকে কিন্তু খেতে দেয় মুরগি। তো অজগর সাপ শেষ করে আমরা চলে গেলাম একটা বানরের কাছে। বানর হচ্ছে, এটা কি লাল বাদামি বানর বলা হয়। তো লাল বাদামি বানরের কাছ থেকে শেষ করে আমরা চলে গেলাম, দেখেন এখানে লিচু গাছে কিন্তু প্রচুর লিচু ধরছে, প্রত্যেকটা লিচু গাছের মধ্যে প্রচুর লিচু ধরছে। তো লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো নেট দিয়ে ঘিরে দিচ্ছে, যেন বাদুর বা পাখি খেতে না পারে। তো এইখানে দিয়ে ঘরটা দেখতেছেন, আগে ওইখানে ময়না পাখি ছিল, ওইখানে এখন খরগোশ আছে। আর এখন আমরা ওই দিক থেকে চলে এলাম পুরো শকুনের কাছে, মানে চিল, এগুলো চিলের কাছে চলে এলাম। এটা হচ্ছে গাংচিলগুলো দেখেন সবগুলো নিচে পড়ে আছে, অনেকের ডানা ভাঙা, অনেকে সম্ভবত এদের একটু যত্ন খুব কমই হয়, এরা সেভাবে ওড়াউড়ি করতে পারে না, এই কারণে এদের এই অবস্থা। তো আমরা গাংচিল, এক পাশে গাংচিলের পাশে এইখানে দেখতে পাচ্ছেন গাংচিলের পাশে আবার হচ্ছে বক, এগুলো হচ্ছে বড় বড় সারস, এগুলো হচ্ছে সারস, বড় বড় কিন্তু শামুকগুলো খায়, এগুলো শামুক টোকরাই, এগুলো বড় বড় যে মাছ, এগুলো ধরে খায়। তো এরা কিন্তু বিশাল বড় বড় আকৃতির, এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ছোটোগুলো এক জাত। আর পাশে দেখেন একটা বিশাল আকৃতির, এটা কিন্তু মোবাইলের ভিডিওতে হয়তো একটু ছোটো দেখা যাচ্ছে, কিন্তু এটা বিশাল আকৃতির একটা অনেক বড় সারস। তো এ দেখেন মানে ছোটো মাছ এখানে ফেলে দিয়েছে। তো একটু মাছ নিয়ে খেলো, মাছগুলো পচে গেছে, ওগুলো খাইতে চাচ্ছিল না, মানে খুব কষ্ট করে খিদার ঠেলায় খাচ্ছে এগুলা। তো এদের খাওয়া অভ্যাস বড় মাছ, তো বড় মাছ জানি। এখানে দেশীয় বগ আছে, দেখতে পাচ্ছেন পাশে একটা দেশি বগ আছে, এটা হচ্ছে কানি বগ যেটাকে বলা হয়। আর হচ্ছে মদন টাক, ওটাকে বলা হয় মদন টাক ওর নাম। তো যাই হোক, এখানে অনেকগুলো এরা আছে, এদের কিন্তু এরা বাসা বাঁধছে, এখানে বাসা বাঁধে, ডিম দেয়, বাচ্চা করে, এখানে সব কিছু করে কিন্তু। তো আমরা ওখান থেকে চলে এলাম হচ্ছে শকুনের কাছে। শকুনগুলো দেখেন এই অবস্থা। শকুনগুলোকে আরও 5-7 বছর আগে আমি দেখেছি, আসলে এগুলো কিনা জানি না, বলতে পারলাম না। তবে এটাকে আরও 5-7 বছর আগে আমার মনে হচ্ছে যে এদেরকেই দেখেছি, এরাও এখনও আছে 5-7 বছর আগে থেকেই। তো যাই হোক, শকুনের কাছ থেকে চলে গেলাম আমরা মুখপরা বানরের কাছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা আছে মুখপরা বানর। তো এইখানে আগে ছিল ভাল্লুকটা এখন নাই। ভাল্লুক আজকে মানে চিড়িয়াখানায় আমি দেখলামই না পুরো ইয়াতেই। তো যাই হোক, ভাল্লুক হয়তো মারা গেছে, মারা যাওয়ার পর হয়তো আর ভাল্লুককে আনা হয়নি। তো এইখানে মুখপরা বানর আর কি রেখে দেওয়া আছে। তো আমরা ওইখান থেকে চলে এলাম, দেখেন কত সুন্দর সবুজ ঘেরা গাছপালা দিয়ে ভর্তি একদম। তো যাই হোক, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে চিড়িয়াখানার মধ্যে গাছপালাগুলো মানে আসলে এখন পাতা চেঞ্জ হওয়ার সিজন, তো পাতা চেঞ্জ হয়ে গেছে, নতুন পাতা বেরিয়েছে, এই কারণে অনেক সুন্দর সবুজ। আর এটা হচ্ছে নটকর গাছ, দেখেন এখানে প্রচুর নটকর ধরছে, সবগুলোতেই মোটামুটি যে কটা নটকর গাছ আছে সবকটাতেই নষ্টই। দেখেন নটকর যে ফল ঝুলে আছে দেখাই যাচ্ছে, এগুলো কিন্তু নটকো ফল। তো এগুলো নটকো ফল। তো যাই হোক, এদের কাছ থেকে আমরা চলে গেলাম এখন সিংহ মামার কাছে। তো সিংহ মামার কাছে এসে দেখি সিংহ মামা ও মামিকে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। তো এদেরকে যাই হোক, এদেরকে ডাক এবং হাঁটাচলা আমরা দেখতে পারলাম না। এরা মানে চতুর্দিকে মানে বাঘ মামাও ঘুমিয়ে পড়েছিল, বাঘ মামারও ডাক শুনতে পারি নাই। সিংহ মামারও দিকে এসে দেখি সিংহ মামাও অনেক সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। তো এদের ঘুম শেষে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। তো এইদিকে দেখতে পেলাম যে এক চাচা লুঙ্গি পরে এসেছে, কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে হাত দুটো পেছনে দিয়ে। তো যাই হোক, চারিদিকে সুন্দর প্রাকৃতিক অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এদিকে পেয়ারা গাছগুলো, এই পেয়ারা গাছগুলো কিন্তু আমাদের অনেক পেয়ারা চিড়ে খাওয়ার রেকর্ড আছে। আমরা যখন স্কুল শেষ করে আসতাম, মাঝে মাঝে চিড়িয়াখানায় ঘুরতে হতাম না, অনেক বছর স্কুল লাইফের ঘটনা। তো তখন আমরা অনেক পেয়ারা খাইছিলাম। তো আমরা শেষ করে চলে এলাম হচ্ছে ঘড়িয়ালের কাছে। ঘড়িয়াল দেখছেন, এখানে ঘড়িয়ালের কাছে এসে দেখি ঘড়িয়াল পানির মধ্যে ডুব দিয়ে শুয়ে আছে, আরাম করতেছে। এই যে দেখতে হচ্ছে, এগুলো বিশাল আকৃতির, বিশাল বড় বড় কিন্তু ঘড়িয়ালগুলো দেখে অসাধারণ। আসলে দেখলে বুঝতে পারবেন, না দেখলে বোঝা যাবে না। ভিডিওতে জানি না কীরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা অনেক বড় সাইজের এগুলো ঘড়িয়াল। আপনারা যখন সশকে এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কত বড় সাইজের। তো যাই হোক, ঘড়িয়াল শেষ করে ঘড়িয়াল থেকে আমরা চলে গেলাম হচ্ছে
তো ঘড়িয়াল শেষ করে আমরা চলে এলাম কুমিরের কাছে এসে দেখি কুমির ঢুকিয়ে পড়ছে পানির নিচে। তো যাই হোক এইদিকে দেখতেছি ময়ূর অনেক সুন্দরভাবে পাখা পুরা মেলাই দিছে, আর পুরা গ্যামজাম হয়ে গেছে একদম, সবাই দেখার জন্য ভিড় জমায় ফেলছে এদের পাখা মেলানোটা। যাই হোক আমিও নিজে চোখে কখনো এদেরকে দেখি নেই, নিজের চোখে পাখা মেলানোটা দেখাটাই আসলে অনেক সুন্দর একটা বিষয়। মানে আমি অবাক হয়ে গেছি যে আমার জীবনের প্রথম আমি এরকম একটা নিজের চোখের আমার সামনে একটা ময়ূর পাখনাগুলো মেলাই দিয়েছে। তা দেখুন কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, দেখেন যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে একটা ময়ূরকে সৃষ্টি দিয়েছে, তাকে যে অবাক করা কথা, তারপর আবার কীরকমভাবে পাখা মেলাই দিয়ে আছে। তো যাই হোক ওর শেষ করে আমি চলে এলাম এদিকে ফিমেলটার কাছে এসে আবার ভাতিজা একটু দুষ্টুমি করলো ওর সঙ্গে। তো ওর সঙ্গে দুষ্টুমি করায় দেখেন হাত দিচ্ছে, আমি ওর ভয় দেখাচ্ছিলাম যে ওর হাতে কামড় দেবে, ভয়ে আবার হাত ছড়াই নিচ্ছিল। তো যাই হোক এই কিন্তু অনেক দুষ্টু আমার ভাতিজা। তো ওইদিকে দেখেন ও এখন অবধি পাখা মেলাই দিয়ে আছে, নরটা, আর ফিমেলটা ওইদিকে দুইটা ফিমেল, একটা নর উপরে বসে আছে আর দুইটা ফিমেল দেখেন নিচে আছে। তো যাই হোক ওদের কাছ থেকে চলে এলাম আমরা শিশু পার্কের গেটের এখানে। শিশু পার্কের অবশ্য ঢুকি নেই, শিশু পার্কের এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়াই আছে, ওইখানে হচ্ছে টিকিট করে। শিশু পার্কের টিকিট হয়তো বা না, সম্ভবত 5 টাকা করে শিশু পার্কের টিকিট, সম্ভবত 5 টাকা করে। আমি ঢুকি নেই যেহেতু দামও করি নেই, ওইখানে দেখিও নেই। তো যাই হোক এই গেট দিয়ে হচ্ছে শিশু পার্কে ঢুকে, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা সব কিছু দেওয়া আছে এইখানে বাচ্চাদের জন্য, এটা সমস্ত কিছু, ওই জন্য আমি ওইখানে ঢুকি নেই। আপনারা চাইলে ঢুকতে পারেন। তো বা মহিলা টয়লেট, পুরুষ টয়লেট এদিকে কর্নারে। তো আমরা চলে এলাম, এখন আমাদের সব শেষ। এইখানে একটা গরিলার করে রেখে দিছে। তো যাই হোক সব কিছু শেষ। তো এই ছিল আমার ভিডিওতে চিড়িয়াখানার মধ্যে যা যা ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ তুলে ধরতে পারছি। তো এখন আমার সময় শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরা এখন বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর সবাই চাইলে আসবেন, এসে দেখবেন চিড়িয়াখানাটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।